وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: فليضحكوا قليلا وليبكوا كثيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: موتوا قبل أن تموتوا. وقال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده. وقال النبي صلى الله عليه وسلم: أبكوا فإن لم تبكوا فتباكوا، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا:
وما أرسلناك إلا رحمة للعالمين شكل زبان كل درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি যে আল্লাহর প্রিয় হাবিব কুরআন নাজিল তোমারি উপর তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোনো পয়গম্বর বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরগুজার বান্দা হও রে দুনিয়ায় শুকরগুজার বান্দা হও রে দুনিয়ায় যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায় প্রভুর শুকর আদায় যদি না করো কঠিন আযাব হবে তোমার কবর শুকরে নিয়ামত নিয়ামত তফ জোকনাদ কুফরে নিয়ামত নিয়ামত তজবীর কোনাদ لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ
রব্বে করিমের দরবারে অসংখ্য গণিত শুকর সুজুদ যে মহান আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই মুবারক এক মজলিসে আসার বসার মতো তৌফিকটুকু দান করেছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে জবান খুলে ইমানের আওয়াজ উঁচু করে মুসলমানের আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত প্রথম নম্বর আয়াতের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মাউতু কাসিন কুল্লু নাসিন শারবু মাউতু কাসিন কুল্লু নাসিন শারবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আসমানের মালিক तमाम পৃথিবীর জানদার মখলুকাতগুলোকে বলেন, হে আমার জানদার মখলুকাত, তার মধ্যে মানুষকে একটু সতর্ক করে বলেন, আমি আল্লাহ যাদেরকে জান দিলাম, হে বান্দা, একদিন নয় একদিন তোমাদের মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত করতে হবে, অর্থাৎ মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আজ নয় কাল, কাল নয় পরশু, মরণ একদিন আসবে, মরতেই হবে। মরণ থেকে কেউ বাঁচতে পারে নাই, কিয়ামত পর্যন্ত মরণ থেকে কেউ বাঁচতেও পারবে না। ঠিক কিনা জোরে খান। এ মুসলমান বন্ধু, মরতে হবে। মরার পরে আমরা যেখানে যাব তার নাম হলো কবর। কবর ডাক দিয়ে কই গো, এ দুনিয়ার রাজা বাদশারা শোনো, আমি কবর কিন্তু কোনো রাজাকে চিনি না, কোনো বাদশাকে চিনি না, কোনো এমপি মন্ত্রীকে চিনি না। এ দুনিয়ার মানুষ, আমি কোনো মাস্তানকে চিনি না, কোনো পীরকে চিনি না, কোনো মুফতিকে চিনি না, কোনো বড় বক্তাকেও আমি চিনি না। আমি কোনো আমার কাছে আইসা তোমরা ক্ষমতা দেখাইবা চলবে না। কবরকে যদি আমরা প্রশ্ন করি, হে কবর, থানার মধ্যে গেলে থানার ওসি এমপিরে চিনে, মন্ত্রীকেও চিনে, বড় পীরকেও চিনে, বড় বক্তাদেরকেও চিনে, বড় মুফতিদেরকেও চিনে, বড়দের সাথে সবাই ভালো ব্যবহার করে। একজন রাজাকে দেশের প্রত্যেকটা মানুষ চিনে, কিন্তু কবর ডাক দিয়ে কয় না, না আমি কোনো রাজা বাদশাকে চিনি না। কবর রে, তাহলে তুমি কাকে চিনো একটু বলো। কবরের এই কথার জবাব আসমানের মালিক ডাক দিয়ে কইয়া, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আসমানের মালিক ডাক দিয়া বলে, বান্দা,
তোমরা যারা আমাকে বিশ্বাস করো, আমি ইমানদারদেরকে বলতেছি তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমরা ভয় যদি করতে হয় কাকে ভয় করব? জবান খুলে বলেন, কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। আল্লাহকে ছাড়া আমরা কাউকে ভয় করব না। আল্লাহকে ভয় করে যারা অন্যকে ভয় করে না, আল্লাহকে ভয় করে যারা অন্যকে ভয় করে না, নেক আমল করে শুধু বদ আমল করে না। আল্লাহ পাকের কোরআনে কহে জান্নাতের ঠিকানা, ফাইন্নাল জান্নাত হিয়াল মাওয়া, ঘর কে দারাদ খৌফ হকদার দিল মুদাম, জন্নতুল মাওয়া দেহদ ওরা মকাম। হুন্নার মুসলমান গভীর মনোযোগ। আসমানের মালিক ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহকে ভয় করো, তারপরে ভয় করার মতো করো, হাক্কা তুকাতিহি, ভয় করবার মতো ভয় করো। তারপরে আসমানের মালিক ডাক দিয়া বলেন, এ মুসলমান, কবর আমাকে তোমাকে চিনবে না, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, তোমরা মরিও না, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হইবা ততক্ষণ পর্যন্ত তোমরা মরিও না। অর্থাৎ তোমরা মুসলমান না হইয়া মরিও না। তার কারণ কবর কোনো এসপিডিসি ওসিকে চিনে না, কোনো এমপি মন্ত্রীকে চিনে না। কবর চিনে গো শুধু মুসলমান। মুসলমানদের সাথে কবর বলো ভালো ব্যবহার করবি, মুসলমান সারা কবর আর কাউকে চিনে না। এই জন্য আমার আপনার মুসলমান হওয়ার দরকার আসেনি। আমি আপনি যদি মুসলমান হতে চাই, আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, উম্মত বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। তোমরা যদি মুসলমান হতে চাও তাহলে এক নাম্বার তোমাদের ঈমান আনা লাগবে আল্লাহর ওপর, অর্থাৎ তোমরা ঈমানদার হওয়া লাগবে। ঈমান বড় দামি সম্পদ গো বাবা, ঈমান এত দামি। একজন ঈমানদার যদি দুনিয়ার জমিন থেকে সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও পয়গম্বর আপনি ঈমানদারদেরকে সুসংবাদ দিয়ে দেন। একজন ঈমানদার 1 মিনিট সময় ব্যয় করে সুবহানাল্লাহর আওয়াজ দিল, তার আমলনামায় জমিন থেকে আকাশ পর্যন্ত ডাইনে বামে সামনে পিছনে যত ফাঁকা জায়গা আছে গো, সব ফাঁকা জায়গাগুলো ওই ঈমানদার সুবহানাল্লাহর বিনিময় আমার আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দ্বারা ভরপুর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান যদি হতে চাও, আমার আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে পয়গম্বরের উপরে ঈমান আনা জরুরি। এ মুসলমান ঈমানদার, একটু গভীর মনোযোগ।
আল্লাহর নবী ডাক দিয়ে কয় যদি মুসলমান হতে চাও দ্বিতীয় নাম্বারে তোমাদের নামাজ পড়া লাগবে, নামাজ আদায় করতে হবে। এই ইমানদার মুসলমান, নামাজের অনেক ফজিলত, তার মধ্যে একটা ফজিলত হলো নামাজি ব্যক্তির রিজিকের জিম্মাদারি আসমানের মালিক নিজেই গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ।